হাম পরিস্থিতির খবর জানবো। সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, একটু জানাবেন সিলেটের হামের পরিস্থিতি কেমন? তানবীর, দেখুন, সিলেটে কিন্তু দিন দিন হামের যে প্রকোপ তা বেড়েই চলছে। গত 24 ঘন্টায় যদিও কোনো শিশু মারা যায়নি, তারপরও এখন পর্যন্ত সিলেটে মোট 26 জন শিশু মারা গিয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে 3 জন এবং হামের উপসর্গ নিয়ে 23 জন শিশু মারা গিয়েছে। মোট 26 জন শিশু এখন পর্যন্ত মারা গিয়েছে। তবে গত 24 ঘন্টা যে ল্যাব পরীক্ষার রিপোর্ট আমরা পেয়েছি, দেখলাম যে 3 জন শিশু এখন পর্যন্ত গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়েছে। এবং একই সাথে গত 24 ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে 68 জন শিশু ভর্তি হয়েছে। এবং আপনি জানেন যে সিলেটের মোট 4টি জেলা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই 4 জেলার বিভিন্ন উপজেলা এবং জেলা শহরে এখন পর্যন্ত আসলে প্রায় 280 জন শিশু চিকিৎসা নিচ্ছেন বলে আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, গত 1 জানুয়ারি থেকে চলতি মাসের আজ 11 তারিখ, অর্থাৎ 11 তারিখ পর্যন্ত কনফার্ম হামে আক্রান্ত হয়েছে সিলেট অঞ্চলে 147 জন শিশু। এবং আমরা দেখেছি মোটামুটি বেশ কয়েকদিন ধরে কিন্তু রিকভারির সংখ্যাটি বাড়ছে এবং ডাক্তাররা বলছেন যে তারা আসলে নানানভাবে চেষ্টা করছেন যাতে রিকভারি হয়। এবং একই সাথে তারা অভিভাবকদের উদ্দেশ্যে বলছেন যে যাদের বয়স অন্ততপক্ষে 6 মাস হয়েছে তারা যাতে অতি শীঘ্রই যে স্থানীয় ক্যাম্পেইনগুলো চলছে টিকাদানের, সেখান থেকে যাতে বাচ্চাদের টিকা দেওয়া হয়। এবং সিলেটে আনুষ্ঠানিকভাবে 2টি হাসপাতালে হামের যে চিকিৎসা তা দেওয়া হচ্ছে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। তো সব মিলে তানবীর আমার কাছে এই ছিল সিলেট থেকে হামের সবশেষ পরিস্থিতি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।